একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 252 সেন্টিমিটার। ত্রিভুজটির অন্তর্বৃত্তের ক্ষেত্রফল কত? আমরা একটা ছবি আঁকি। ধরা যাক এটা একটা সমবাহু ত্রিভুজ এ বি সি। এখন এর পরিসীমা বলেছে 252 সেমি। তার মানে এই তিনটে বাহুর দৈর্ঘ্যের সমষ্টি 252 সেমি। তাহলে একটা বাহু কত? সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য তিন দিয়ে ভাগ করব, সবকটা সমান বাহু, সমবাহু ত্রিভুজ। চুরাশি সেন্টিমিটার। এখন এর বাহু যদি 84 সেন্টিমিটার হয় তাহলে এর উচ্চতা কত? এখান থেকে আমরা যদি একটা লম্ব টানি, এই যে ধরা যাক এটা ডি, তাহলে এরই হচ্ছে উচ্চতা। তাহলে সমবাহু ত্রিভুজটির উচ্চতার সূত্র হচ্ছে √3/2 ইন্টু বাহু মানে 84, তার মানে 42, তার মানে 42 √3 এত সেমি। তাহলে এইটা আমরা পেয়ে গেলাম, এডি সমান সমান 42 √3 সেন্টিমিটার। তো সমবাহু ত্রিভুজের যদি আমরা মধ্যমা তিনটে আঁকি তাহলে এরকম দেখতে হয়। আর অন্তর্বৃত্ত হলে এইটা হবে। এই সমবাহু ত্রিভুজের মধ্যমা আর উচ্চতা একই হয়। তাহলে এটা একটা মধ্যমা, এটা একটা উচ্চতা, এটা একটা মধ্যমা, এটা একটা উচ্চতা, এটা একটা মধ্যমা, এটা একটা উচ্চতা। তাহলে এখানে যে এই তিনটে মধ্যমা যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটা হচ্ছে ত্রিভুজের ভরকেন্দ্র। এই ভরকেন্দ্র কি করে? মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে এটা যদি 2 সেমি হয়, এই যে এখান থেকে এই পর্যন্ত যদি 2 সেমি হয় তাহলে এটা হবে 1 সেমি, এই যে এইটা। তাহলে এই যে এই অংশটা, এইটাই হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই অংশটা যদি আমরা পেয়ে যাই তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে বলেছি সমবাহু ত্রিভুজের মধ্যমা আর উচ্চতা একই। তাহলে এই মধ্যমার দৈর্ঘ্য হচ্ছে এইটা, কারণ আমরা উচ্চতা বার করেছি, উচ্চতা আর মধ্যমা একই। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি এডি মধ্যমার দৈর্ঘ্য এইটাই। তাহলে অন্তর্বৃত্তের যেটা ব্যাসার্ধ সেটা কত? তাহলে অতএব অন্তর্বৃত্তের ব্যাসার্ধ এই যে এইটা, তাহলে 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে এর ক্ষেত্রে আনুপাতিক ভাগাহার হবে 1/3। এই যে 2:2 যদি 1 হয় তাহলে 1/2 যোগ করে নিচে লিখতে হবে। তাহলে এটার সাথে আমরা গুণ করব 1/3। তাহলে এখানে কাটাকুটি করে দিই, 14√3 এত সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ তো পেয়ে গেছি, তাহলে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল কত হবে? πr², আর মানে 14√3, পাই মানে 22/7, 14√3 দুবার ছিল, 7 দিয়ে 7 দুগুণে 14, তাহলে 22 দুগুণে 44,
আর এই √3 3 হয়, আর এই যে 14 আছে। তাহলে 44 গুণ 3 14 42, এই 44 আর 42 গুণ 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 4 16, 6 হাতে 1, 4 4 16 17, তাহলে 8 6 14 হাতে 1, 8 1, তাহলে লিখবো 1848 এত বর্গ সেমি। তাহলে এটা হচ্ছে উত্তর।